বিড়ালের মতো 500 বছর বাঁচবো না, একদিন বাঁচবো, একটা রাত বাঁচবো, একটা মাস বাঁচবো, কিন্তু সিংহের মতো গর্জন করে একটা রাত বাঁচতে চাই, বিড়ালের মতো নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সত্যের জন্য জীবন দিতে ভয় পাই। কসম খোদা, আল্লাহ সাক্ষী, নিউজে দেখছিলাম একটা যুবক ছেলে, বয়স আমি অনুমান করতে পারিনি খুব একটা, তবে 30 বছর হবে, মুখে এরকম কাপড় বেঁধে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যাচ্ছে। ওর মা মুখের কাপড়টাকে খুলে দিয়ে বলছে, তুই আমার ছেলে, যদি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিস মুখের কাপড় খোল, তুই যদি বেঁচে ফিরে আসিস তুই হবি গাজী, যদি তুই শাহাদাত বরণ করিস তাহলে তুই হবি শহীদ। আমি হাসরের ময়দানে শহীদানের মা বলে যেন গর্ব করে উঠতে পারি। একটু বলবেন সুবহানাল্লাহ। মুখটা বাঁধার কারণ যাতে ওরা চিনতে না পারে এটা কে। পরে আবার ধরে ধরে গ্রেফতার করবে, অ্যারেস্ট করবে পুলিশ দিয়ে। তার মা বলছে, বীর পুরুষের মতো মুখ খুলে আগিয়ে যা, তবু গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বেঈমানদের কাছে মাথা নত করিস না। আর একটু জোরে বলুন। পরে আমি আসছি ও বিষয়, আগে একটু বলে নিন, ঠিক আছে? ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। ওদের কোড নাম্বার কত আপনি বুঝবেন কি করে এটা ওদের প্রোডাক্ট? তার নমুনা নিশানা বলে দেবো, যে কেউ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেটাই পরে আসছি বলছি। সবাই মিলে একটু তাকবীর দেবো, সব যেন ঝিমঝিম ভাব, যেন মনে হয় 41-এ খানা বাড়ি আসলে যেমন হয়, হ্যাঁ, যেন খুব মন খারাপ। একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেবেন। হাঁড়ি তো বিশাল চলছে, তার মানে কি বিশাল ব্যাপার। সবাই মিলে একটু আল্লাহর নামের ধ্বনি, কারো জবান বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। রাস্তা খারাপ বলে রাগ হচ্ছে? আমি কি নেতা নাকি? তাহলে আসতে বলার কি আছে? পার্টি স্লোগান দেওয়ার সময় তখন তো বলো না, বড় আব্বা আসতে বলেন না, রাস্তা খারাপ, তখন বলে বড় আব্বা জোরে বলো। আর মসজিদের সবাই আল্লাহু আকবার, যেন মনে হয় 38 দিন করোনা রোগে ক্যানিং হসপিটালে ভর্তি ছিল, আওয়াজ বেরোয় না। যে মুসলমান 34 বছর বামফ্রন্টের স্লোগান দিতে পারে, 11 থেকে 23 দিদির জন্য দিতে পারে, তারা কদমতলা মসজিদের উন্নতি কল্পের জলসায় বসে কয়েকটা ঘন্টা দিতে পারে কি পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। ওরে নেতারা খাবে পাবলিক বাদ। ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে বললে তোদের পাড়ায় থাকবে না আর কাদা। তাই বলছি দাদা, যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23 দিদির জন্য দিতে পারে, তারা কোলা হাজার কদমতলা মসজিদের জলসার জন্য, আল্লাহ ও রাসূলের জন্য কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে ফিলিস্তিনিদের মতো আমরা আমাদের জীবনটা আল্লাহ ও রাসূলের জন্য দিতে প্রস্তুত। কথা ঠিক কিনা? সুতরাং জীবন পরে দেবেন, আগে একটু তাকবীর দেন, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। এবার আসুন বক্তব্য শুরু করছি। মোটামুটি আপনারা চাঙ্গা হয়েছেন, চাঙ্গা আছেন, অসুবিধা নেই, চলুন বক্তব্য। আজকের এই জলসাটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। দুটো দিক, একটা হলো রবিউল আউয়ালকে কেন্দ্র করে, আর তার সাথে মসজিদের উন্নতি কল্পে। কথা ঠিক না ভুল? উপরে কাজ হচ্ছে না আপনাদের মসজিদে? প্লাস্টার হয়েছে, ভিতরে মেজের কাজ চলছে না? চলে না? তাহলে জলসা দেওয়ার উদ্দেশ্য দুইটা, একটা হলো নবী দিবস উপলক্ষে, তার সাথে মসজিদের উন্নতি কল্পে। এখন এই মসজিদের উন্নতি কল্পের জলসায় আলোচনাটা কি করব? প্রথমে আসুন, মসজিদ উন্নতি কল্পে বলতে গিয়ে মসজিদ কি চায়? মসজিদ বলবেন টাকা, কাজ হচ্ছে মানে টাকা। আচ্ছা, বাচ্চা কাচ্চা যখন বেশি হয়, বাপের ঘর যতই ভাঙা থাক, শহর জায়গার কি অভাব হয়?
মসজিদে যখন মুসল্লির সংখ্যা বাড়বে তখন কাজ আর আটকাবে বলে মনে হয়, কিন্তু মসজিদে যখন মুসল্লি কম হবে তখন কাজও আটকাবে। কথা ঠিক না বলুন? এটা একদম তো বাংলা কথা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাদ্দাম হোসেন আপনার মাঝে বলতে গিয়ে বলছি, মসজিদ কি চায়? মসজিদ প্রথম চায় নামাজি, দ্বিতীয় চায় উন্নতি বাবাজি, টাকা। এখন এটাকে কেন্দ্র করে বলছি, গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ, পদদলিত এবং অপমানিত। কিন্তু কেন? যখন মাঠে ফুটবল খেলা হয়, দুই দল দুই দিক থেকে শট মারছে, বাইরে একটা পাগল বসে বসে দেখছে, বলছে উফ আহ উফ আহ। যেই বলটা বাইরে এসে ধরে চুমু খাচ্ছে আর বলছে হাত ছাড়বো না, চুমু খাচ্ছে আর বলছে ভাই তুই কি পাপ করেছিস, যে পাচ্ছে সে মারছে। এপ্রি তখন বলছে এ পাগল বল রে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি দোষ করেছে, যে পাচ্ছে সে মারছে। তখন এপ্রি বলছে পাগল ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। ফুটবল লিক হয়ে গেলে আর কেউ খেলা করে? তুলে রাখে। তা মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই শট মারছে, যদি হাওয়া না থাকতো তাহলে কেউ শট মারার সাহস পেত না। বলবেন হাওয়া কি? এক নম্বর হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি বেশি নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা ক্যারাম বোর্ড খেলছে তারা, মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোর গাঁটে গাঁটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তুই বলবি নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তুমি বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? আর বাস্তবটা তাই দেখবেন, ওরা মনে মনে করে গাড়ি গ্যারেজে দেয় কখন? বলছে খারাপ হবে যখন। বলছে গাড়ি যখন খারাপ হয় তখন তো গাড়ি গ্যারেজে কাজ করতে দেয়, তাহলে বুড়ো হবে যখন মসজিদে যাবে তখন। মসজিদটা হলো গ্যারেজ, বুড়ো না হওয়া পর্যন্ত গ্যারেজে যাওয়ার দরকার নাই। যতদিন জন থাকবে চায়ের দোকানে, লুডুতে জুয়া, ক্যারাম বোর্ডে জুয়া, তাস খেলছে ডিম দেওয়া দি, তাস খেলছে পান দেওয়া দি, তাস খেলছে চা দেওয়া দি। হচ্ছে না হয় না? কদমতলা মোড়ের দোকানদাররা মনে মনে করবে আল্লাহ বাস ফেলেছে, যা বেচাকেনা হচ্ছিল হচ্ছিল, এবার এ গন্ডগোল শুরু। না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার কথা সবার ভালো লাগবে না। আমার ওয়াজ শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই বলে রেখে যাই, কারণ আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে বোবা শয়তান করে তুলবে। আমাদের যে জন্য ডাকা হয়, যে জন্য ডাকা হয়, আমরা সে বিষয়ে বক্তব্য, সেই দিকে বক্তব্য করতে আমরা ভয় করি। কারণ ওই বিষয়ে বক্তব্য করলে আমাদের জলসার দাওয়াত করে না, টাকা দেয় না, জলসার দাওয়াত ক্যান্সেল করে দেয়, টাকা দিতে চায় না, বিদায় দিয়ে দেয়। তার জন্য করে অধিকাংশ বক্তা
আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি না, শুধু কানে হাত দিয়ে বলছি বাবারা বাবারা বাবারা। আর যদি বলা হয় হুজুর এই অন্যায় করছে কমিটির ছেলেরা, পাড়ার লোকেরা, এটা করছে একটু বলো, বলছে বলার দরকার নেই, যে পাপ করবে সে ভোগ করবে, বলার দরকার নাই। আর আমি বলছি এই কথাটা যে বলছে মাথায় বাদ পড়বে। যদি বলেন কি করে, চলুন প্রমাণটা নিয়ে নেন। এখন যদি মসজিদের গেটের ওই বাইরে পাকা রাস্তার উপরে কেউ যদি পায়খানা করে, তাহলে গন্ধ সবার নাকে যাবে না যাবে না? কেন যাবে? যে হেগে তার নাকে যাক বলে, তাই আবার হয়। তাহলে পায়খানা করলে পায়খানার এমন একটা সেন্ট, মিস্টার গু, ওর পাশ থেকে যে যাবে অল্প হলেও সে অ্যাকশন ভোগ করবে। কথা ঠিক না ভুল? তা গ্রামে যখন কোনো হারাম কাজ হবে, মোড়ের মাথায় জুয়া চলবে, তাস চলবে, লুডু চলবে, পিট্টু চলবে, এই অপরাধ দেখার পরেও যদি বলে যার ছেলে খেলা করছে সে বুঝুক, তাহলে পায়খানা যার ছেলে করেছে তার নাকে যায়। এই করছি দাদুকে বসতে দে না, বয়স্ক লোক সরে যাবে, দাদু বসে, ওইটা হেলান দিয়ে বসবে, বয়স হয়ে গেছে, এ জানো 86 বছর বয়স, তুই বেকার ভাতা পাস? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? শোনেন, সব শুরু হয়েছে, হ্যাঁ, কারণ আমার বাপ যখন মরে গেছে, অনেক লোক বলেছে ও এইরকম বলে বলে খাই হয়েছে। কোন একটা বক্তা সে মাইকি বলেছিল যে আমজাদ মাওলানা ওরকম বলে বলে না খাই হয়েছে। ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছিলেন, তার পিছনে কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল ওসিলা। তাহলে বড় হুজুর কি করে গেল? আর অন্যান্য অনেক আলেম ওলামা তারাও মরেছে, অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা তারাও অ্যাক্সিডেন্টে মরেছে। তাহলে ওরা যারা মরেছে ও কি শতাব্দীর বদদোয়ায় গেছে বলে মনে হয় না মিটুনির বদদোয়ায় গেছে? তো কারণ আমার বাপ ওই ছাল ছাড়িয়ে বলতো বলে সবার ভালো লাগতো না, কিন্তু তারপরেও আমজাদ হোসেনের নাম 20 বছর আগে মারা গেছে, 21 বছর আগে, এখনো তার ক্যাসেট, টেপের রেকর্ডিং ক্যাসেট এখনো নেটে গিয়ে দেখুন, মিলিয়ন মিলিয়ন, 8 লাখ 10 লাখ 12 লাখ একটা একটা জলসা মানুষ দেখছে। কথা ঠিক কি না? সেই অডিওর ওয়াজ। তার কারণ এখনো মানুষ আফসোস করছে, কারণ ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খোঁজে, হাজাম যখন বাড়ি আসে বাচ্চা তো দেখে ভয় করে, আর যেই বাচ্চাটা ভয় করছে, ভয় করতে করতে ছুটছে, দাদা বলতে দাঁড়া দাঁড়া, যেই বাচ্চাটা সামনে গিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হাত ধরে তুলেছে, ও দাদা তখন বলছে এমন করে যে তুই ছুটছি কেন? বলছে ও দাদা আমার না খুব ভয় লাগছে। বলছে কেন? বলছে আমার মুসলমানি দেবে। বলছে একটুখানি কাটবে, ভয় লাগে। বলছে ও দাদা আমার না কেটে দেবে, তোমার কাটবে। বলছে তাই আবার হয়? কেন হবে না? তাহলে দাদার ভয়, নাতির ভয় লাগছে, দাদা নানা মামা কাকা বড় আব্বা সবাই মিলে জোর করে ধরে বলছে মুসলমানি দাও। মুসলমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। এই সুন্নতটা পালন করার জন্য যদি তার বাপ চাচারা সবাই মিলে ধরে, আর হারাম খাওয়া, জুয়া খেলা ছেড়ে দেওয়া, এগুলো অপরিহার্য। অপরিহার্য কোন কোন ক্ষেত্রে বিষয় এমনও আছে ফরজ, হারাম পরিত্যাগ করতে হবে, ফরজকে আঁকড়ে ধরতে হবে। তাহলে এর বেলা যখন বলছে যার গায়ে লাগছে সে যখন ছটফট করবে, মুসলমানি দেওয়ার মতো ধরে রাখার দরকার আছে না নাই? সুন্নতের বেলা বিশাল বাহাদুরি, আর ফরজের বেলা তখন ছেড়ে দেওয়া দি, ও সব চলবে না। মনে রাখুন, চলুন কি বলছিলাম খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দার আড়ালে মার বোন, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। তাহলে মসজিদের নামাজের কথা যদি বলা হয়, তখন বলছো সাদ্দাম হোসেন। আমাদের গ্রামের মাওলানা যারা আছে, ওরা মাইক ধরলেই বলো নামাজ পড়ো নামাজ পড়ো। আজকে তোমাদের বাইরে থেকে দাওয়াত করে আনা হয়েছে, তোমরাও মাইক ধরলে বলছো নামাজ পড়ো। এই ওয়াজ ছাড়া তোমরা কি আর কিছু জানো না?
এসেছে দুটো নতুন নতুন কাহিনী বলবে, ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে সে কথা বলবে, ইসরায়েলের বিরুদ্ধে বলবে, কিন্তু তোমরা না 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 শুধু বলছো নামাজ পড়ো। এ কথা আমরা বলার কারণ হলো বলুন বলুন বলুন, রেডিওতে খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি মোদি যদি বম দেখে দেয়, বাসন্তী, সোনাখালী, ডকঘর, কলতলা, হসপিটাল মোড় সমস্ত দোকান বন্ধ হবে, কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। তাহলে বলুন বলুন বলুন, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা সব গ্রামে ভোটে যেতে নাই, আপনার নরেন্দ্র মোদি ভারতবর্ষের সব রাজ্যে ক্ষমতায় জিতে নাই, তার কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ালওয়ালে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বম দেখে? নিশ্চয় বলবেন, কই এতদিন তো শুনি নাই। না 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 না, বলবেন খাস খবর কোন জায়গায়? আমার আল্লাহ নামাজের কথাটা কোরআন শরীফে যখন 82 বার বলেছেন, ইমানদার মুসলমানের জন্য কোরআন একবার যা ঘোষণা করেছে ওটাই হলো খাস খবর। আর নামাজের কথাটা 82 বার যখন বলেছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে কি হবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এটা তোমাদের জন্য খাস খবর, খাস খবর, খাস খবর। বলবেন বম দেখেছেন কোন জায়গায়? সূরাতুল জুমআহ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম, হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক ব্যয়রাম, যে ব্যয়রাম ভেলুড় নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না, লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা হলো খাস খবর, খাস খবর, খাস খবর। আপনার বাংলা বন তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, এখন যদি বলা হয় ও সাদ্দাম ভাই পার্টির তরফ থেকে যখন বন্ধ থেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান খোলা থেকে যায়, মিষ্টির দোকান খোলা থেকে যায়, আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান মানে আমাদের কদমতলা মোড়ের কি নির্দেশ খালি মোড়ের? না 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 না। বলবেন ওষুধের দোকান তাহলে কি আমাদের বাজারের? না, তাহলে কোনটা? প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যাদের 5 বছর 6 বছরের বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। মুয়াজ্জিন যখন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সবাই তখন আপনার দোকান বন্ধ রাখে, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, 5 বছরের বাচ্চা রাস্তার ধারে খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, যেহেতু ওটা হলো মিষ্টির দোকান, ওর জন্য নামাজ ফরজ নয়। ওষুধের দোকান কোনটা? প্রত্যেকটা গ্রামে একজন দুজন পাগল থাকে কি থাকে না? এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। পাগলা, তারকাটা, বেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। এ দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, পড়তে হবে সমাজ। এটা আমাদের জন্য হলো বাংলা বন, বাংলা বন, বাংলা বন। এখন লক্ষ্য করলে
দেখতে পাওয়া যায়। এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলবে কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলবে আল্লাহর কোরআনের আয়াতের সাথে বর্তমান নামাজীদের তো মিল হচ্ছে না। মিল হচ্ছে না কোথায় মিল হচ্ছে না? বলছে এদিকে কোরআন বলছে নামাজ ভালো কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা সৃষ্টি করবে, কিন্তু এমন লোক আছে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হাতে তাসবিহ গপ 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 করে টিপছে, ফোকাস ফোকাস করে আওয়াজ হচ্ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার ছেলের বিয়েতে মোটা মাল দাবি করে নিচ্ছে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেজি থাকে না চাইতে পাই, আমার কোনো হারাম জিনিসের উপর লোভ লালসা নাই। তওবা আস্তাগফিরুল্লাহ, প্রতি মাসে ফুরফুরা শরীফে যাই, বছরে একবার করে চিল্লাই যাই, আমার কোনো হারাম জিনিসের উপর লোভ লালসা নাই, যা বলবে আমার বড় জামাই। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিরা বলছে তোমরা বলছো নামাজ ভালো কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে। ও ফুরফুরা শরীফের মুরিদান আজমির শরীফে যায়, ও জামাতে যায়, চিল্লাই যায়, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলের বিয়েতে পণ নিচ্ছে। আমরা বেনামাজি হলেও ছেলে বিয়ে দিয়ে পণ নিই না, ওর থেকে আমরা ভালো আছি। কিছু বেনামাজি মুফতি সাহেব চার দোকানে বসে এরকম আলোচনা করে না করে না? ওদের নাম দিয়েছি আল্লামা জাখানদানি রহমাতুল্লাহ আলাইহি। চার দোকানে বসে এমন ডায়লগ দেবে, একটা পাহাড়ে তুলে বলবে এ গেলো চারটে চা দে, চা দিল বলে ছিপটাতে পান দিবি, একটু গুন্ডি দিবি, গুন্ডি মানে কি আল্লাহ বলে গুন্ডি দিবি, চা পুরলো পান পুরলো, এবার তার সাথে বলতে চার সাথে বিড়ি চাললে পানের সাথে বিড়ি খালি পুরো আপেলের মতো টেস্ট, একদম গুপগাপ করে শুরু করে দিল, বিশাল টানছে। বউ এসে বলছে এই দেখো কি রান্না করবো, বাড়ি বাচ্চা কাচ্চা কি খাবে হুঁশ নেই, ও চার দোকানে জুয়া পেটায়, ক্যারাম বোর্ড পেটায়, সারাদিনে 50, 60, 70 টাকা বিল করে, বছরের শেষে 12,000, 14,000 টাকা হালকাতা, সারা আলেম মাওলানা গ্রামের লোকের সমালোচনা, অথচ মুখে দাড়ি নেই, বগলে চুল 4 ইঞ্চি। আল্লাহর কি রে, খুব বসে ডায়লগ দেবে, খালি বলবে কেন হাত উঁচু কর, পুরো বট গাছে শিকড় দেরাম ওর বগল সেরাম। তাহলে শোরুম যদি এরম হয় গোডাউন কেমন হবে? কার সমালোচনা করছে? ওই পাড়ার মৌলভী সাহেব, এই পাড়ার হাফেজ সাহেব, ওই পাড়ার ইমাম সাহেব, সারা লোকের ও ওখানে বসে বসে এমন ভাব নিচ্ছে মনে হয় যেন আল্লাহ ইবলিসের বাদ দিয়ে ওরে পাঠিয়েছে। ও দেখে ইবলিসের লজ্জা পাচ্ছে, আল্লাহ এত বড় শয়তান থাকতে আবার আমি এইছি। এত ডায়লগ। জিজ্ঞাসা করো গোসলের ফরজ কটা, বলছে তুমি আমার পরীক্ষা করছো আমি জানি না, 52টা। বলছে ঠিক করে বলো, বলছে মৌলভী সাহেব থেকে কম বলছি তাহলে 100 পার করে দিত। অথচ ওর বাপ মার বিয়ে পড়িয়েছে ইমাম সাহেব, গ্রামের আলেম, আর ওর বিয়ে পড়িয়েছে ইমাম সাহেব, আর সেই আলেমের বিরুদ্ধে, মাওলানার বিরুদ্ধে, মুফতির বিরুদ্ধে এত ফতোয়া দিচ্ছে, ফতোয়ায় অন্ধকার, যেন গ্রামে বাস করাই মুশকিল। ওই জন্য আমি ওর নাম দিয়েছি চার দোকানের ফতোয়াবাজি, যে মুফতি আল্লামা জাখানদানি রহমাতুল্লাহ আলাইহি। বলবি খাবে কি হাজে মত। তারপর শোনেন, সবে তো শুরু, 2 দেবো বুঝলেন, যেন ডবল করে আর নাঙ্গল না দিতে হয়। কি ঘুম লাগছে নাকি? আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? ঘুম এমনি চলে যাবে, ঘুম যাবে কোথায়? মসজিদের উন্নতি গল্পে জলসা। প্রথম মসজিদ হচ্ছে নবীর জীবনীও বলবো। আপনারা নবীর জীবনী 2 ঘন্টা ধরে যা শোনেন, আল্লাহ যদি রাজি থাকে আধ ঘন্টা তাই বলবো ইনশাআল্লাহ। তার কারণ কি বলেন? আগে লোক 20 টাকা দিয়ে কিনতো, একটা 12 টাকা 14 টাকা কিনতো, বটিতে ছিলতো, দাঁতে ছিলতো, এক বেলা ভরে খেত, তারপরে বাপ বেটায় খেয়ে হাত থাকতো। কথা ঠিক কিনা? আর এখন বাজারে কে বলছে এই বাবলু কত করে? বলছো কাকা 10 টাকা গেল।
বলছে তাড়াতাড়ি দে। তাহলে 10 টাকা গ্লাস 3 গ্লাস খাচ্ছে 1 মিনিটে শেষ, আর জীবনের দরকার লাগবে ভিতরে যাচ্ছে। তাহলে আখ চিবিয়ে খেলে টেস্ট বেশি, ভিটামিন বেশি, আখ চিবিয়ে খেলে উপকার বেশি, কিন্তু মানুষ এত ফিনিশিং হয়ে গেছে এখন সব মেশিনই খাচ্ছে। আমি আপনাদের চিবুতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, গিলে নেব, ওই এক বেলা ধরে টেনে টেনে নিয়ে যাবো। আমি বলেছি আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, তার বাপের নাম কি মায়ের নাম কি বলবো, নিশ্চয়ই শুনবেন, অপেক্ষা করুন, ঠিক মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, 2-4টে কথা শুনে রেগে যাবেন না তাড়াতাড়ি। আমি তাই বলছি কিছু বাড়াবাড়ি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তারপরে দ্বিতীয় হলো বেলাবাজিদের বক্তব্য। ও সাদ্দাম ভাই, তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো, নামাজ পড়লে লাভ কি? যেখানে আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো বলছো। এমন নামাজি আছে মাথায় টুপি দিয়ে, মুখে বড় দাড়ি রেখে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে। অথচ খবর নাও, তখন ইয়ং বয়সে গায়ে ক্ষমতা ছিল, পার্টির ক্ষমতা ছিল, লাঠির ক্ষমতা ছিল, বংশের ক্ষমতা ছিল। 3 ফুট চেপে পাঁচিল তুলে লোকের জায়গা দখল করে নিয়েছে। আর এখন বুড়ো বয়সে মসজিদে ঢুকে আল্লাহ 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 করছে। ও সাদ্দাম ভাই, তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমরা নামাজ না পড়লেও আমাদের কিন্তু ঈমান ঠিক আছে, আমরা লোকের হক ফাঁকি দিই নাই। তোমরাই তো বলছো নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওরা নামাজ পড়ে লোকের হক ফাঁকি দিয়েছে, আমরা নামাজ না পড়েও আমরা লোকের হক ফাঁকি দিই না, ওদের থেকে আমরা ভালো আছি। কিন্তু না 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 না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের পিছনে আছে ডান্ডা, দাবি করছে ও নাকি আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আজকের রাত যত গভীর হয় সুবে সাদিক সকাল তত কাছাকাছি, কথা ঠিক কি না? এই কিছু কথা বলো না। আমার জলসার মজলিস, আমি যে স্টেজে থাকি আমার মজলিস ক্লাসের মতো থাকে, কারণ আমি বাড়ি থেকে ওয়াজ সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি না করার জন্য, ব্রেনে যা আসে শুরু করি, টুকটুক করে আগায়। রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে, আমাদের দিন যত অতিবাহিত হয় মৃত্যু তত কাছাকাছি আসে, কথা ঠিক না বলবো? লোক বলে বয়স বাড়ছে, আর আমি বলি মৃত্যু কাছে আসছে। মনে রাখুন, মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে, বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যখন প্রসব বেদনা শুরু হয়, প্রসব বেদনা হলে মায়েদের যখন কষ্ট শুরু হয় তারপরে পানি ভাঙে, ভাঙে না বাবা? তার যখন পানি ভাঙে তখন দেখবেন বাড়ির মেয়েরা বলে খবর ভালো, পানি ভাঙছে মানে খবর ভালো, বাচ্চা নরমালে ডেলিভারি হবে। আর যেই পানি ভাঙে তারপরেই আসে ব্লাড মানে রক্ত, আর তারপরে আসে একটা নতুন মেহমান, মানে ছেলে হোক আর মেয়ে হোক মেহমান, তখন খুশির খবর বয়ে, তাই তো নাকি? তাহলে ফিলিস্তিন কাঁপছে, আমরাও কাঁপছি। ফিলিস্তিন আগে কাঁপছিল, এখন রক্ত দেখা দিয়েছে, মানে মেয়েদের যখন পানি ভাঙে তারপরে রক্ত আসে, আর রক্ত যখন আসে মানে বাচ্চা বা ডেলিভারি হবে, তার নতুন মেহমান আসবে। আমরা কাঁপছি মানে পানি ভাঙছে, ফিলিস্তিন রক্ত দিচ্ছে, তার মানে ব্লাড আসছে। তারপরে নতুন মেহমান অর্থাৎ ঈসা রুহুল্লাহ, নতুন মেহমান আসছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। খুশির খবর আছে না নাই? আছে। সোনা যত পড়ায় খাদ বেরিয়ে গিয়ে অরিজিনালটাই থাকে না, কি বলে? তাই তো নাকি? তা যত আমরা মার খাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা দেখছিলাম বয়স খুব বেশি হলে 11 বছর, ফিলিস্তিনের একটা বাচ্চাকে 8-10 জন মিলিটারি, ইসরায়েলের মিলিটারি বাচ্চাটা
জামার কলাট এমন এমন করে ধরে নিয়ে যাচ্ছে, আর একটা 8 থেকে 9 বছরের বাচ্চা উড়ে গিয়ে তার সামনে পড়ে ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু এরা দুজন বাচ্চা, ওরা 8-10 জন, সেটা কি সম্ভব? ওরা ওই বাচ্চাটাকে জামার এই পিছনটা গলাটা ধরে চাগিয়ে সরিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা সরিয়ে দিয়ে যখন পিছনটা ধরে রেখেছে, ওই বাচ্চার এই বাচ্চা দুজনেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা জানে আমরা মরবো, ওরা জানে আমরা বাঁচবো না। এরা যখন আমাদের বন্দী করে ফেলেছে, আমাদের জাহানে বাঁচতে দেবে না। তবে